চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে আসে না? অনেকেই প্রশ্ন করে কেন দেশে আসে না। আপনারা যদি লক্ষ্য করেন বিপিন নূরের উপরে হামলায় এটার প্রশ্ন কিন্তু উত্তর হয়ে যায়। বিপিন নূরের উপরে হামলা করে এটা শুরু হয়েছে, তারেক রহমানের উপর হামলা দিয়ে এটা শেষ হবে। আপনারা মনে করেন বিপিন নূরের উপরে হামলা একটা অ্যাক্সিডেন্ট? কখনোই না। বিপিন নূরের উপর হামলার হওয়ার আগে তার কাছে মেসেজ এসেছে যে জাতীয় পার্টির উপর কোনো রকমের হামলা করা যাবে না, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে কথা বলা যাবে না, জাতীয় পার্টির বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই এই মেসেজটা দিয়েছে সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা, যার নাম ব্রিগেডিয়ার শামস। আমরা আবারও বলি, তার বিষয়ে তদন্ত হওয়া উচিত। তিনি কেন জাতীয় পার্টির এই প্রেম দেখাচ্ছেন? আমরা পুরো সেনাবাহিনীকে দায়ভার দিতে চাই না, কিন্তু যেই সেনাবাহিনী হামলা করেছে এবং যারা নির্দেশ দিয়েছে তাদের অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা বলতে চাই, বিপিন নূরের উপরে হামলাটাকে ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই। আপনারা দেখেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে উপদেষ্টার ভিতর থেকেই উপদেষ্টাতে মাহফুজ তার হত্যার একটা চক্রান্ত হচ্ছে। তাহলে উপদেষ্টার ভিতরেই এই যারা জুলাই যোদ্ধা, যারা জুলাইয়ের নায়ক, তাদের হত্যা করার পরিকল্পনা হচ্ছে। এটা কিন্তু স্পষ্ট। এই স্পষ্ট ধারণা নিয়ে এই উপদেষ্টাদের খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করা না হয় তাহলে আর আপনারা দেখবেন যে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা শুরুতে 10-15, সেটা কিন্তু এখন 100 ছাড়িয়ে গেছে। যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, আওয়ামী লীগের মিছিল আপনারা কন্ট্রোল করতে পারবেন না। এই আওয়ামী লীগ এই উপদেষ্টাদের কাঁধে বার করে আবার ক্ষমতায় আসার চেষ্টা করবে। আমরা বলতে চাই, আমরা খুবই নিয়মতান্ত্রিক ভাবে এই গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আপনারা যদি নিয়মের তোয়াক্কা না করেন, আমরা এই নিয়ম ভেঙে সচিবালয়ে যমুনা ঘেরাও করতে বাধ্য হব।